হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ শনিবার, আজ একটু বিকেলের দিকে বেরিয়ে গেছি, মায়ের কাছে যাব। তো তোমাদের নবদা সেই আগের দিন যে পুজো হয়েছিল তার একটু প্রসাদ দিতে যাবো আর মার সাথে একটু দেখা করতে যাব। তো আমি বেরিয়ে পড়েছি আমরা। আর আমাদের এই যে বাড়ির সামনেই রথের বিশাল বড় করে মেলা বসেছে। যেই মেলাটা বসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। রাস্তাঘাটে কিন্তু ভালোই জ্যাম ছিল। তো যেতে যেতে এই দেখো কত কিছু বসেছে, দেখতে পাচ্ছ। তো দেখো, আর এইবার আর মেলায় আসা হলো না। দেখি, যদিও অনেক দিন থাকে আমাদের এখানে মেলা। এই দেখো, ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে এইদিকে। তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। তো এই যে বাড়ির সামনে চলে এসেছি, এই যে বাড়িতে যাচ্ছি। আর তোমাদের নবদা যেহেতু শ্রাবণ মাস পুরোটাই উপসে থাকে, তাই জন্য ওই ধুতিই পরে। আর আজকে তো একাদশী ছিল। তো এই যে বাড়িতে চলে এসেছি, যে তোমার নবদা, এই যে বোন সব গল্প করছে। বাড়িতে আসলে না মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর এই যে মা এবার ফল কেটে দেবে ওকে। এই যে মা ওকে ফল কেটে দেবে, আর তোমাদের নবদা বসে রয়েছে। আমি শুধু এসে শুধু খেয়েছিলাম চা আর বিস্কিট, আমি আর কিছু খাইনি। আর তোমাদের নবদাকে ফল কেটে দিয়েছে মা। তোমার সারাদিন উপোসের পর তো ও এই ওকে ফলই দিয়েছে, আর কিছুও খাইনি, হচ্ছে ব্যাপার। আর তারপরে চলে এসেছিলাম দিদাবাড়িতে। এরপরে দিদাবাড়ির থেকে আমরা বেরিয়ে পড়ব। তো চলো, চলে এসেছি বাড়িতে। আর এই যে এখানে কলা শসা দেখতে পাচ্ছ, দেখা হয়েছিল মামার সাথে। মামা রাস্তার পথেই কিনে দিয়েছে, আর মা তো এই ফলগুলো পাঠিয়েই দিয়েছে। আর এই যে এখানে মা রুটি, মিষ্টি আর তরকারি আমার রাত্রে খাবারের জন্য পাঠিয়ে দিয়েছে। তোমাদের নবদা তো সাবুর পোলাও খেয়েছে আজকে, যেহেতু একাদশী। বন্ধুরা, এই জাস্ট বাড়িতে মানে মার কাছ থেকে এখন বাড়িতে আসলাম। এখন প্রায় 10:30 বাজতে যায়। তো ভালোবাসার মানুষরা এরকমই হয়। মা আবার আমার জন্য রুটি তরকারি করে পাঠিয়ে দিয়েছে। আর যেহেতু আজকে তোমাদের নবদার একাদশী, ওকে তো ফল দিয়েছে, দেখতেই পারলে। আরও ফল প্যাক করে দিয়েছে। আর শ্রাবণ মাস, মারা এবার আর এখানে আসতে পারবে না শ্রাবণ মাসে, তাই তোমাদের নবদাকে মা আর দিদা বলেছে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা মানে নিয়ে নিও, ফল টল যা কেনার। মাও দিয়েছে আর দিদাও দিয়ে দিয়েছে তোমাদের নবদাকে টাকা। তো ওদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেই জন্য কেউ আর আসতে পারেনি, আমরা একটু দেখা করে আসলাম। তো যাই হোক, আর মামার সঙ্গে দেখা হয়েছে। আমরা যখন ফিরে আসি রাস্তায় মামা আসছে কাছ থেকে। বাবা, মামা তো ওই একফানা কলা আর শশা তুলে দিয়েছে। তাই ভালোবাসার মানুষরা সবসময় এরকমই ভালোবাসে, আর ভালোবাসার মানুষরা সবসময় এরকমই খেয়াল রাখে। তো সত্যি কথা বলতে, আমি আমার দিদাবাড়ি, আমি সত্যি খুব লাকি যে এরকম মামা বাড়ি পেয়েছি, দিদাবাড়ি পেয়েছি, মামিকে পেয়েছি, দিদাদের পেয়েছি, ঠাকুমাকে পেয়েছি, দাদু, ঠাকুর দাদু, আমার দাদু, সবাই, বাবার ঠাকুমা, বাবা, আমার শাশুড়ি মা, শ্বশুরকে তো দেখিনি। তো এরা সবাই আমাকে খুবই ভালোবাসতো, এবং ওপর থেকেও আমাদেরকে প্রোটেক্ট করে একদম সব কিছু থেকে এরা। তো কী বলবো, আজকে সত্যি বাবাকে খুব মিস করছিলাম। যাই হোক, ভালো মন্দ সব কিছু নিয়েই সব। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখলেই, তোমাদের নবদার একাদশী ছিল বলে ওকে ফল কেটে দিয়েছে। আর ও তো কিছু খাবে না, বাড়িতে এসে সাবুদানার পোলাও যেটা করেছে সেটাও খাবে। আর আমি বলেছিলাম আমি তো এখন সেরকম বেশ কিছু খাই না, একটু তরকারি আর রুটি মা আমার জন্য পাঠিয়েছে। যাই হোক, এভাবেই আজকের একদম মিনি ব্লগে যাচ্ছে, তোমরা দেখো। তো এই হচ্ছে ভালোবাসার মানুষ, সত্যি ভালোবাসার মানুষ। পরিবারে ভালোবাসার মানুষ যদি সব সময় সাথে থাকে না, তাহলে মানে তুমি দুঃসময় বলো, কোনো খারাপ সময় সত্যি ওভারকাম করে উঠতে পারো। এবং বাড়ির মানুষরা পাশে থাকার একটা জোরই আলাদা, তাই না বন্ধুরা? আর
আমি আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ি দুদিকই খুব সাপোর্টিভ। আমি ভালো, আমার যে এই এতদিন যে শরীর খারাপটা ছিল এখনও একটু আছে, যাই হোক আগের থেকে একটু ভালো হয়েছি। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ, আর যতদিন ভালো থাকবো সব পজিটিভ ভাইবস, পজিটিভ মানুষদের সঙ্গে থাকবো, আর কোনো রকম নেগেটিভিটি বা নেগেটিভ দিকে আর নেই। যত নেগেটিভের দিকে যাওয়া হবে ততই নেগেটিভ মানে বেশি চারিপাশে ঘুরবে। তার থেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকো, নিজেদের সময় ফ্যামিলিকে দাও, নিজেদের শরীরের দিকে নজর দাও, এটুকুই বলবো। কারণ শেষ পর্যন্ত কিন্তু পাশে থাকে পরিবার ছাড়া কিন্তু তুমি আর কাউকেই পাশে পাবে না, বিশেষ করে কাছের মানুষরা। আর অনেক কাছের মানুষরা রয়েছে যারা থেকেও না থাকার মতন, তো তাদের তো কোনো রকম দরকার নেই। যাই হোক, ভালো আছি, ভালো থাকতে হবে, আগামী দিনের জন্য আরও ভালো থাকতে হবে। তার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্ট, সাবস্ক্রাইব অবশ্যই দরকার সোনার সংসারে। একদম মিনি ব্লগ যাচ্ছে, আর ঈশ্বরের কৃপা, ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর লাস্টে একটা কথাই বলবো, সবার ভালো চাও, ভালো ছাড়া খারাপ চেও না, এই আর কি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারকে ঝটঝট করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।